শুভ সকাল। আজকে সকালটা শুরু হয়েছে খুব সুন্দর। দেখো সকাল সকাল একদম টাটকা মাছ পুকুরে ছাড়া হলো, আর গাছের আমগুলো অনেক পাড়া হলো। মাছগুলো এত সুন্দর ছিল, দেখতেও এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কি সুন্দর ফ্রেশ টাটকা। চোখে যে এইভাবে ধাঁধা লেগে যায় কখনো বুঝতে পারিনি আমরা। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে একটা মাছ রাখা হয়েছিল খাওয়ার জন্য। বাবা বললো একটা বড় বড় মাছ একটা রেখে দাও, টাটকা মাছের টক হবে। তো ভালো, মাছ তো ছেড়ে দেওয়া হলো। মা সব মাছ গুনে গুনে ছাড়লো, আর আমাকেও জিজ্ঞেস করছে ক কিলো হলো। আমি বলি 16 কিলো মাছ হয়েছে। তো ভালো, মাছ ছেড়ে দিয়ে ওনাকে পয়সা টয়সাও দেওয়া হলো। উনি পয়সা নিয়ে চলে গেল। তারপরে মা মাছটা কাটার পরে মা চিৎকার শুরু করে দিল, মাছ ভালো নয়, মাছের গায়ে গন্ধ, মেডিসিনের গন্ধ, আর মাছের গায়ে কোনো রক্ত নেই। তার মানে মাছগুলো কিভাবে বলি বলার মতো নয়, যে মানুষকে ঠকানো কিভাবে মানুষকে ঠকিয়ে যায়, সত্যি না দেখলে বা না জানলে বোঝা যায় না। এরকম এর আগেও আমরা একবার ঠকেছি। পুরো 3000 টাকার মাছ আমাদের সামনে, মাছ ছেড়েই যাচ্ছে পুকুরে। পরে যখন জালে মাছ দেখা গেল, একটাও মাছ নেই। এগুলো কি বলো তো, যারা মাছ বিক্রি করতে আসে জালি, তারা নানান রকম কৌশলে আমাদের সঙ্গে এরকম করে যায়। তো আজকেও এরকমই করে গেল, মাছগুলো পুরো আমাদেরকে 2500 টাকায় ঠকিয়ে দিয়ে গেল। তো একবারই ঠকবো, বারবার তো ঠকবো না। ওনার কাছে আর মাছ নেওয়াই আমাদের শেষ। উনি ভাবলো একবার দিয়ে রাজা হয়ে গেল, কিন্তু একবার দিয়ে তো উনি রাজা হয়নি। উনি কিন্তু ওনার জায়গায় ঠিক ঠকেই গেল। তো মাছ আবার একটু আগে আরেকটা মাছ মরে গেছে। এখন দেখা যাক কটা মাছ মরে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর পুকুরের দিকে যত আম আছে না, সব ধূপধাপ করে পড়ে যাচ্ছে, আর পড়ে গেলে পাওয়া যাচ্ছে না। তাই মা স্নানের বেলা বাবাকে বললো একটু গাছটা নাড়িয়ে দিতে। তো অনেকগুলো আম পড়লো, তার মধ্যে কিছু আম ফেটে গেল। যেগুলো ফেটে গেল ওগুলোর আবার আমি ব্যবস্থা করব। আর ওয়েদারটা এত সুন্দর, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। আর আমিও বসেছিলাম কাজে, কিছুটা কাজ করলাম। এখনও ঘরের কাজ, বাসি কাজ সারিনি। আর এই আমাদের জবা ফুল গাছটায় মাঝে মধ্যে একটা করে জবা ফুল হয় লাল রঙের, দেখতে এত ভালো লাগে। পুরো লাল, দেখো কি মহিমা, একই গাছে দু রকমের ফুল। শুনি মাঝে মধ্যে আমাদের হয়ে যায়, দেখি। তো মেঘ তো জমে আছে, জানি না বৃষ্টি হবে কি না। বেলার দিকে তো মনে হচ্ছে প্রচুর রোদ উঠে যাবে। আর আমিও যে ফাটা ফাটা আম ছিল, কিছু ভালো আম ছিল, সব মিশিয়ে কেটে হলুদ মাখিয়ে নিয়েছি। হাতের অবস্থা দেখো, সবগুলোই আঠি হয়ে গেছে, চিরতে গিয়ে এত হাতে কষ্ট হলো। তো আবার মিষ্টি আচার বানাবো। তো সবাইকে শুভ সকালের শুভেচ্ছা।